আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। আকাশে যত তারা, আইনের তত ধারা। সো আমি আইনকে অসম্মান করতে চাই না, করবও না। আইনকে সবসময় আমি রেসপেক্ট করি, আইনকে মেনে চলার চেষ্টাও করি। তবে কিছু কিছু সময় আইনের লোকেরাই আইনের কাজটা করে না, এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। সেই সমস্ত আইনের লোকদের উদ্দেশ্যে আমি বলতাছি, দয়া করে কথাটা মস্তকে ঢুকাইবেন। জনগণেরটা খান, জনগণেরটা পড়েন। আপনাদের স্বীকার করতে হইব না, অন্তত জনগণের পাশে থাইকা একটু জনগণের দুঃখটা বোঝার চেষ্টা করেন, বুঝছেন? তাইলে যদি ওই রিজেক্ট আপনার হালাল হয়। আজকে বৎসরের প্রথম দিন, বলে এরা শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। কীভাবে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হলে আমারা বলেন? যেখানে কলমের খোঁচা দিয়ে 10-এর 1 লক্ষ বানায়, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড? যদি এই সমস্ত শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওইসব মেরুদণ্ড পিড়ায় ভাঙ্গালাম। ওইসব মেরুদণ্ড লইয়া রাস্তায় হাঁটতে দিব না, ওইসব মেরুদণ্ড লইয়া সোজা দাঁড়াইতে দিব না। যেসব মেরুদণ্ড আল্লাহ লোকেরা মনে করেন মানুষের রক্ত চুষব, গরিব মানুষের রক্ত চুষব, গরিব মানুষের কষ্ট দিব, গরিব মানুষের চিন্তা মাথায় রাখবো না, শুধু নিজেরটা নিজেই, এগুলো আবার কি? কথা একদম ফাইনাল। আপনারা সরকারি চাকরি করেন, ভালো জনগণের সেবক, জনগণের সেবাটা সুন্দরভাবে করেন, বুঝছেন? অযথা জনগণকে কষ্ট দেওয়ার আর চেষ্টা করেন না। যদি করেন তাহলে আর জায়গায় থাকতে পারবেন না, ইনশাল্লাহ আশা রাখি। কেননা জনগণ এখন বুঝে গেছে, জনগণ এখন বলতে পারে, জনগণ এখন আর সহ্য করবে না এইভাবে প্রতারণা, এইভাবে মানুষকে, জনগণকে এইভাবে ঠকানো। একটা গ্যাসের বোতল গত মাসের 7-8 তারিখে কিনছি 1250 টাকা, সেই একটা গ্যাসের বোতল আজকে জানুয়ারি মাসের 1 তারিখ 2026 1950 টাকা। মাথাই নষ্ট। ওই গ্যাস মন্ত্রীর রাস্তায় হালায় আর হোকা দিয়া গ্যাস ভরে দেওয়া দরকার, বুঝছেন? আর হোকাতা গ্যাস বাইর করে নাক মুখ আটকায় রাখলে শালার উইরা গেত উপরে হালায় বেলুনের মতো। শালা জানোয়ারের বাচ্চা, জানোয়ারেরা। তখন বাপ মারও কষ্ট হয় না, এইভাবে মানুষের হারাম খাস। এই জানোয়ারের বাচ্চা, জানোয়ারেরা, ভালো হয়ে যা, বুঝছস? ভালো হয়ে যা, দোয়া করি ইনশাল্লাহ।